হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা বেবি ফ্রকের ভিডিও শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি এখানে মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। মেজারমেন্টটা আমি বডির জন্য নিচ্ছি 24 ইঞ্চি, আর 24 ইঞ্চির সাথে আমি 4 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে 4 ভাগের 1 ভাগ হয় 6 ইঞ্চি। আর সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি বাড়তি রেখে 7 ইঞ্চি নিব। আর পেটের মাপ এখানে বা ওয়েস্টের মাপ হচ্ছে 22 ইঞ্চি, আর 22 ইঞ্চির সাথে আমি 4 দিয়ে ভাগ দিব, আর 4 ভাগের 1 ভাগ দিব, সেটা হচ্ছে 5 ইঞ্চি। আর 5 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি বাড়িয়ে আমি নিব 6 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর কাঁধের মাপ নিব 4.5 ইঞ্চি, নিচের অংশটি আমি নিব হচ্ছে 2 ইঞ্চি। বড় কাপড়ে কুচির জন্য আমি নিব লম্বা 48 ইঞ্চি আর চওড়া নিব 9 ইঞ্চি। আর ছোট কাপড়টার জন্য আমি নিব লম্বা 27 ইঞ্চি আর চওড়া নিব 9 ইঞ্চি। আর বেল্টের জন্য আমরা নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ লম্বা আর চওড়া নিচ্ছি 3 ইঞ্চি। তো আশা করছি তোমাদের মেজারমেন্টটি অনেক অনেক কাজে লাগবে। তো কাজে লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক দিয়ে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবা। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবা। তো চলো শুরু করা যাক। তো এখানে কিন্তু আমি হাফ গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। হাফ গজ পরিমাণ কাপড়টাকে আমি 2 ফোল্ড করে নিয়েছি, 2 ভাঁজ করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পার্ট আর নিচে হচ্ছে আরেকটা পার্ট। তো আমি এখন এটা মেজারমেন্ট করব। তো মেজারমেন্ট করার জন্য আমি এখানে ইঞ্চি টেপ নিয়ে নিচ্ছি। ইঞ্চি টেপের যে বড় অংশটা, বড় ঘরটা, সেটা আমি ইউজ করব। এখানে লম্বা আছে 18 ইঞ্চি পরিমাণ আমার কাপড়টা, আর এখানে চওড়া আছে আমার 16 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, তো এখন আমি কাপড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিব, 4 পার্ট করে নিব। ঠিক আছে, 4 পার্ট করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টা পার্ট আছে, আর আমি যেখানে বসেছি সেটা হচ্ছে বন্ধ অংশ, আর সামনের অংশটা হচ্ছে খোলা অংশ। তো এখন 4টা পার্ট করার পর আমি এটাকে আরেকটা ভাঁজ দিয়ে হচ্ছে 8 পার্ট করে নিব। তো আমার এখানে 4 ভাঁজ করার পরে কত ইঞ্চি পরিমাণ আছে সেটা দেখে নেব। 18 ইঞ্চি পরিমাণ লম্বা, আর চওড়া আছে আমার হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, তো এখন আমরা এটাকে হচ্ছে আরেকটা ফোল্ড করে 8 পার্ট করে নিব টোটাল। তো আমি আরেকটা ফোল্ড দিয়ে এখানে 8 পার্ট করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 8টা পার্ট আছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমি টপ পার্টের অংশটা কাটিং করছি। তো এখন টোটাল 8 পার্টের করে নেওয়ার পরে আমি এখন মেজারমেন্টটা করব। তো এটাকে আমি একটু সোজা করে নিব। তো ইঞ্চি টেপটা নিয়ে হচ্ছে আমি এভাবে ধরবো, ধরার পরে এখানে আমি হচ্ছে 4.5 নিব কাঁধের জন্য। তো আমি এখানে 4.5 মার্কিং করছি। তো কাঁধের জন্য 4.5 নিয়েছি আমি। তো নেওয়ার পরে আমি হচ্ছে নিচের অংশে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4.5 নেওয়া হয়েছে। তো নিচের অংশে আমি নিব হচ্ছে 2 ইঞ্চি। তো নিচের অংশে আমি ইঞ্চি টেপটাকে এভাবে ধরবো লম্বালম্বিভাবে, তারপরে আমি এখান থেকে 2 নিব। কারণ যেহেতু এটা স্লিভলেস ড্রেস হবে সেজন্য কিন্তু আমি এখানে 2 দিচ্ছি, তার বেশি দিচ্ছি না, নাহলে কিন্তু কাঁধ থেকে সরে আসবে। তো এখন আমি বডির মাপটা নিব। বডির মাপ নিচ্ছি আমি 7 ইঞ্চি। তোমাদেরকে প্রথমে আমি সব কিছু দেখিয়েছি, আর এখন কিন্তু একটা রাউন্ড শেপ দিয়ে নিব। তো এখন আমি হচ্ছে ওয়েস্টের মাপটা নিব, বা এখানে পেটের মাপটা নিব। তার জন্য আমি এখানে হচ্ছে নিয়ে নিব, আমি এখানে নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। তো আমি কিন্তু মেজারমেন্ট তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি আমি কত নিচ্ছি। তো আমি একটু বাড়িয়ে নিচ্ছি, এখানে কিন্তু মানে 1.5 ইঞ্চি নিলেই কিন্তু যথেষ্ট। তো আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি, কারণ এখানে হচ্ছে আমার ফেব্রিকটা জর্জেট ফেব্রিক, আর জর্জেট ফেব্রিকে কিন্তু ওভারলক করতে হয়। ঠিক আছে, তো তোমরা যদি সুতি ফেব্রিক নিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু একটু বাড়িয়ে নিলে হবে, এত বেশি বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তা আমি একটু বেশি করে বাড়তি রেখেছি ফেব্রিকটা সেলাই সহ। তো তারপরে আমি হচ্ছে দেখে নিব এখানে ঠিক আছে কিনা মাপটা। তারপরে আমি একটু তেসরা করে হচ্ছে 1/2 ইঞ্চি তেসরা করে হচ্ছে আমি এখানে একটা দাগ দিয়ে নিব। ঠিক আছে, দাগটা একটু উঁচু করে দিতে হবে। আর আমি তোমাদের কাছে স্কেল থাকলে স্কেল দিয়ে করবো। আমি কিন্তু এটা ছোট ফেব্রিক, সেজন্য কিন্তু আমি এখানে স্কেলটা ইউজ করিনি, ডিরেক্ট হচ্ছে কাট করে নিচ্ছি। তো আমি আমার দাগ অনুযায়ী হচ্ছে আমি একদম টোটাল কাপড়টা কাট করে নিচ্ছি, আর এক্সট্রা ফেব্রিকগুলো রিমুভ করে নিচ্ছি।
তো তোমরাও কিন্তু এখানে কাপড়ের উপরে একটু চাপ রেখে দেন কিন্তু ফেব্রিকটা রিমুভ করবা, না হলে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার এখানে কাটিং হওয়ার পর আমি একটা পার্ট নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোট হচ্ছে এখানে 4টা পার্ট হবে। তো এটা একটা পার্ট, ঠিক আছে। তারপরে আমি আরেকটা পার্ট দেখাচ্ছি, এটা হচ্ছে আরেকটা পার্ট, সেকেন্ড পার্ট আমাদের। তো তারপরে হচ্ছে আরও 2টা পার্ট আছে। তো এখানে হচ্ছে আরও 2টা পার্ট আছে। তো টোটাল আমাদের মোট 4 পার্ট হবে। তো এখন আমি ফেব্রিকগুলোকে হচ্ছে সরিয়ে রাখছি। তো সবগুলো ফেব্রিক আমার টপ পার্টের কাটিং করা শেষ হয়ে গেলে এবার আমি নিচের অংশের কাটিং করব। নিচের অংশের কাটিংয়ের জন্য আমি হচ্ছে মানে আলাদা যে আমার ফেব্রিকটা ছিল, যে ফেব্রিকটা টপ পার্ট কাটিং করার পর সেই পার্ট থেকে কিন্তু আমি 48 ইঞ্চি লম্বার একটা ফেব্রিক নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 2টা আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লম্বা আমি 48 ইঞ্চি নিয়েছি। আর এখানে আমার কাপড়টা ফেব্রিকের চওড়া হচ্ছে 2 ভাঁজ করার পরে এখানে আমি চওড়াটা দেখে নিব কয় ইঞ্চি পরিমাণ আছে। চওড়াটা আমার হচ্ছে এখানে সর্বমোট হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ আছে। 9 ইঞ্চি পরিমাণ আছে। তো তারপরে হচ্ছে আমি এটাকে কাটিং করে নিব। এক্সট্রা ফেব্রিকগুলোকে আমি রিমুভ করে নিব। তো আমি এক্সট্রা ফেব্রিকগুলোকে রিমুভ করে নিলাম। তো আমার কাপড়টা ঠিক এভাবে হবে। তারপরে আমি ফোল্ড করে হচ্ছে পাশে রেখে দিব। তো আমার একটা অংশের কুচির অংশের কাটিং কিন্তু শেষ হয়ে গিয়েছে। নিচের অংশের এবার কিন্তু উপরের অংশের মানে টপ পার্টের পরের যে পার্টটা সেটা আমি কাটিং করব। তো এখানে লম্বা আমি নিয়েছি 27 ইঞ্চি পরিমাণ। কাপড়টা কিন্তু আমি 2 ভাঁজ করে রেখেছি আগে থেকেই, ঠিক আছে। এখানে লম্বা নিলাম 27 ইঞ্চি পরিমাণ। তারপর এই অংশের কিন্তু আমি 18 ইঞ্চি পরিমাণ কিন্তু রেখেছি, কারণ এখান থেকে কিন্তু আমি এখান থেকে হচ্ছে আমি বেল্টের অংশটা কাটিং করবো। আর 2টা বেল্টের জন্য সর্বমোট আমার 18 ইঞ্চি লাগবে। সো ওই হিসাব করে আমি রেখেছি। তো তোমরাও কিন্তু কাপড় কম থাকলে এই হিসাবটা করে নিবা। তো এখন আমি এখানে চওড়া নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। তো আমি এখন হচ্ছে এই ফেব্রিকটাকে কাটিং করে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সব কিছু কিন্তু মেজারমেন্টটা আমি হাত বেল্টের অংশ বাদে কিন্তু করছি। তো আমি এখানে কাটিংটা করে নিয়েছি। তো বাড়তি যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের বেল্টের অংশের জন্য কাজে লাগবে। তো আমি এখন হচ্ছে এটাকে লম্বা করে নিয়েছি, ফেব্রিকটাকে 2 পার্টে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর আমি এখানে লম্বাটা আমার আছে হচ্ছে 18.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে মাঝখান বরাবর কিন্তু 9 ইঞ্চি পরিমাণে কিন্তু আমি একটা মার্ক করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ 2টা বেল্টের জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে ফেব্রিকটা কাট করে নিব। তো তার জন্য আমি মেজারমেন্টটা মাঝখান বরাবর দিয়ে দিয়েছি, কারণ 9 9 হচ্ছে 18, ঠিক আছে। তো আমার এখানে একটু বাড়তি আছে, 18.5 ইঞ্চি পরিমাণ ছিল। তো আমি এখানে চওড়া দেখে নিচ্ছি কত আছে। তো চওড়া আমি নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ, কারণ এর থেকে বেশি হচ্ছে আমার লাগবে না সেলাই সহ। তো 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি আমি। তোমরা চাইলে কিন্তু এখানে 2.5 ইঞ্চি পরিমাণও নিতে পারো। তো আমার কাপড়টা যেহেতু জর্জেট, তো সেজন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি। তো আমি এখন হচ্ছে কাট করে নিব মাঝখান বরাবর। তারপরে বাড়তি যে ফেব্রিকগুলো আছে সেগুলো হচ্ছে রিমুভ করে দিব। করার পরে আমি একটা স্ট্রেট কাট হচ্ছে ফেব্রিক করে নিব। এটাকে সবগুলো ফেব্রিক আমি কাট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি হচ্ছে এখানে সাইড দিয়ে হচ্ছে 2টাকে ভাঁজ করে উল্টো সাইড দিয়ে কিন্তু আমি এখানে সেলাইটা বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি উল্টো সাইড দিয়ে সেলাইটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করার পরে ঠিক আমি যেভাবে রেখেছি সেভাবে বেল্টগুলা রাখতে হবে। তো রাখার পরে আমি এখানে সোজা পাটটা নিয়ে নিয়েছি একটা টপ পার্টের। তারপরে কিন্তু বেল্টগুলাকে ঠিক এইভাবে কিন্তু কাঁধের নিচ থেকে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আমি বসিয়ে দিয়েছি বেল্টগুলা। তো উপরের অংশে কিন্তু আমি সেলাইটা বসিয়ে দিব। তো উপরের অংশে কিন্তু আমরা অবশ্যই বেল্টের জায়গায় ডাবল সেলাই বসিয়ে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সেলাইটা করার পর ফিরে আসলাম। তারপরে কিন্তু আমি আরেকটা টপ পার্ট নিব। নেওয়ার পর টপ পার্টের সোজা সাইডটা কিন্তু আমি ভিতরের অংশে বসিয়ে দিব। আর উল্টো সাইডটা হচ্ছে উপরের অংশে থাকবে। তো আমি যেখানে হাত রেখেছি সেটা হচ্ছে আমার উল্টো অংশ। তো আমি এখানে কিন্তু আবার একটা সেলাই বসিয়ে দিব সোজা করে। তো আমি কিন্তু ফিরে আসলাম সেলাই করার পর। তো তারপরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টা পার্ট আমি জয়েন করে নিয়েছি। আর সাইডগুলোতে কিন্তু আমি সেলাই দিয়ে দিয়েছি পরবর্তী সেলাই সুবিধার জন্য। তো এটা কিন্তু দেখতে অনেকটা এরকম দেখাবে। তারপরে কিন্তু আমি আরেকটা টপ পার্ট নিয়েছি, এটা হচ্ছে সোজা সাইড, ঠিক আছে। আর বেল্টগুলোকে এভাবে রেখে দিব। রাখার পরে হচ্ছে আমি এখানে সেলাইটা বসিয়ে দিব। তো আমি কিন্তু সেলাইটা বসিয়ে দিব। তো বসানোর পরে হচ্ছে আমি আরেকটা টপ পার্ট নিব। নেওয়ার পরে হচ্ছে আমি এখানে আবার আগের মতোই হচ্ছে সোজা সাইডটা ভিতরের অংশে রেখে উল্টো সাইডটা উপরের অংশে রেখে আমি এখানে প্লেস করে নিব। তো আমি এখানে ঠিকমতো এখানে বিছিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে স্টিচ করে নিব।
তো সাইড দিয়েও হচ্ছে আমি স্টিচটা করে নিব। তো করার পরে আমি ফিরে আসলাম। তো ফিরে আসার পর তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে উল্টিয়ে নিয়েছি। ফেব্রিকটাকে উল্টানোর পরে আমার ভাঁজ অংশটা সামনে এসে পড়েছে। আর আমি কিন্তু ২ টা অংশ বরাবর সাইড দিয়ে কিন্তু আমি একদম সেলাইটা বসিয়ে দিয়েছি। চারদিক দিয়ে কিন্তু আমি একটা চাপ সেলাই বসায় দিয়েছি। তো বসানোর পরে তোমরা দেখতে পাচ্ছ আমি কুচিগুলাকে কিন্তু এভাবে কুচি দিয়ে কিন্তু জয়েন করে নিয়েছি একটার সাথে আরেকটা। তো কুচি দেওয়ার পরে যাতে ২ টা ফেব্রিক সমান থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমার আরও ভিডিও আছে, ওগুলোতে আমি ডিটেলসে দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে ওখান থেকে ভিজিট করে আসতে পারো, আর অনেক কিছু ওখান থেকে দেখে শিখতে পারবে আশা করি। তো নিচের অংশে হচ্ছে আমি এটাকে জয়েন করার পর আমি সাইডে সেলাইটা দিয়ে নিয়েছি। দেওয়ার পরে হচ্ছে প্রত্যেকটা পার্টে আমি একটার সাথে আরেকটা জয়েন করে নিয়েছি ঠিক এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি হচ্ছে নিচের যে অংশটা সেটা ফোল্ড করে সেলাই দিয়ে দিচ্ছি। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও।